হাই, হ্যালো, আসসালামু আলাইকুম। চলুন আজকে এমএস ওয়ার্ডের পিকচার নিয়ে বেশ কিছু কাজ দেখে আসি। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। যথারীতি আমরা স্টার্ট বাটন থেকে এমএস ওয়ার্ড খুলে থাকি। আজকে আমরা আমাদের টাস্ক বারে এখানে এমএস ওয়ার্ড দেখছি, আইকনটা আছে, এই আইকনে ক্লিক করি। এমএস ওয়ার্ড খুলে গেল। কিছু টেক্সট সহ আমাদের আগের যে ফাইলগুলো আছে, যেমন নিউজ লেটার 𝗺𝗕𝗵𝗵 অথবা ফরম্যাটিং 𝗺𝗕𝗵𝗵, এই ডকুমেন্টে খুললাম, কিছু টেক্সট থাকলো আর কি, আর কিছু এই জন্য। হ্যাঁ, আমাদের ফাইল দেখা যাচ্ছে, টেক্সট আছে এখানে, নিচের দিকে নিউজ লেটারের অংশটুকু আছে। আমাদের দরকার নেই, আমরা প্রথম পেজে কাজটা করব আজকে। এখানে আমার কিছু টেক্সট আছে। আমি প্রথমে এই প্রথম প্যারাগ্রাফসের নিচে এন্টার প্রেস করে জায়গা তৈরি করে নিলাম। এখানে আমি একটা ইমেজ আনব। ইমেজ আনতে গেলে অবশ্যই আমাদের ইনসার্ট ইলাস্ট্রেশন কমান্ড গ্রুপ থেকে, ইনসার্ট রিবনের ইলাস্ট্রেশন কমান্ড গ্রুপ থেকে পিকচারে ক্লিক করতে হবে, তারপরে দিস পিসি বা দিস ডিভাইস। এখান থেকে যে কোনো একটা পিকচার, অনেকগুলো পিকচার আছে আগে থেকেই। আচ্ছা, আমি এই পিকচারটাই নিলাম, ইনসার্ট কমান্ড দিলাম, এখানে একটা পিকচার খুব সুন্দরভাবে ইনসার্ট হয়ে গেল। পিকচারটাকে ছোট বড় করার জন্য অবশ্যই কর্নার ধরে এবং শিফট ধরে এরকম প্রেস করতে পারি। এই পিকচারের র্যাপিংয়ের জন্য এখানে লেআউট অপশন আসছে। এখানে ক্লিক করে আমরা ইনলাইন যদি করে থাকি, ইনলাইন করে থাকলে এই টেক্সটের সাথে সাথে টেক্সটটা যদি মুভ হয়, সাথে সাথে আমার ইমেজটাও মুভ হবে। এই আর ইমেজের উপরে এবং নিচে টেক্সট থাকবে, ডানে বামে কোনো টেক্সট থাকবে না। যদি কিনা ইমেজটা সিলেক্ট করে আমরা বলি এখানে এটা চারপাশে, মানে স্কোয়ারটা সিলেক্ট করি, তাহলে ফাঁকা জায়গা থাকলে আমার ইমেজের ডানে বামে টেক্সট দেখা যাবে। আরও কিছু অপশন, যদিও আমরা খুব সামান্যভাবে এটা নিয়ে আলোচনা করেছিলাম একদিন। এখন থ্রো টেক্সট, এটা থ্রো, এটা টাইট হওয়ার অবস্থা এখানে নাই। যাই হোক, এটা তো আমাদের টপ বটম, আর এটা হচ্ছে ইমেজটা, মানে ইমেজটা হারিয়ে যাবে, ইমেজটা পিছনে চলে গেছে আসলে, যার কারণে ইমেজটা দেখা যাচ্ছে না। আর এটা ইমেজটা টেক্সটের সামনে থাকবে, টেক্সট মানে চারপাশ দিয়ে র্যাপিং হবে না, ওভারফ্লো হয়ে যাবে। তো যাই হোক, আমরা স্কোয়ারটা আপাতত সিলেক্ট রাখি। স্কোয়ারটা সিলেক্ট রেখে আমরা ফিক্স পজিশন অন পেজ যদি করে দিই, তাহলে কি হবে দেখি, যে আমাদের টেক্সট যদি এখান থেকে আমরা সরিয়ে দিই, এন্টার প্রেস করে বন্ধ হবে, আমাদের পিকচারটা কিন্তু মুভ হচ্ছে না, পিকচারটা পিকচারের জায়গায় রয়ে যাচ্ছে। তো এটা আরেকবার আমরা আগের পজিশনে এসে দেখি যে আমরা এখান থেকে মুভ উইথ টেক্সট যদি করি, তাহলে আমাদের টেক্সট মুভ হলে সাথে সাথে পিকচার মুভ। ওকে, এখন পিকচার যখন আমি সিলেক্ট করি, তখন দেখা যাবে এখানে একটা পরিবর্তন আসে। এতক্ষণ এই ফরম্যাট নামের এই অপশনটা ছিল না, এখন এই ফরম্যাট অপশনটা আসলো, এটাতে আমি ক্লিক করি। ক্লিক করে এখানে অসংখ্য অপশন দেখতে পাচ্ছি আমরা। হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। রিমুভ ব্যাকগ্রাউন্ড, দেখি রিমুভ ব্যাকগ্রাউন্ড করতে পারে কিনা। রিমুভ ব্যাকগ্রাউন্ড মানে এখানে ঠিকমতো, আসলে পিকচারের এই সমস্ত কাজগুলো আমাদের গ্রাফিক্সের কাজ, এগুলো ফটোশপে করতে হয়। এখানে মোটামুটি একটা ধারণা দিয়ে রাখছি, যদি কোনোভাবে কিছু করা যায়। মার্কিং করা যেতে পারে, এরকম এই যে কোনটুকু রিমুভ করবে, এরকম মার্কিং করা যায়। তো এমএস ওয়ার্ডে আসলে এগুলোতে অত ভালো কাজ হয় না। তো ওইটুকু মুভ করে ফেলছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলছে। কন্ট্রোল জেড করে ফিরে আসি। আমি মূলত এই পিকচারের এই অংশটা খুবই হেল্পফুল। কারেকশনসে আমি একটু পাশাপাশি রাখি। কারেকশনসে আমরা দেখছি যেখানে অনেক ধরনের অপশন আছে। এটা হচ্ছে ব্রাইটনেস বাড়াচ্ছে, অনেক ব্রাইটনেস বাড়িয়ে, এটা কন্ট্রাস্ট বাড়াচ্ছে, আবার কন্ট্রাস্ট ব্রাইটনেস একসাথে দুটাই বাড়ছে। এটা
এভাবে এখান থেকে করতে পারি আমরা। অথবা পিকচার কারেকশন অপশনে গেলে একটা ডায়লগ বক্স পাই এখানে, এখান থেকে যদি আমরা শার্পনেস বাড়াতে চাই তাহলে আমাদের এটা শার্পনেস বাড়ছে। এখান থেকে আমরা ব্রাইটনেস বাড়ালে ব্রাইটনেস বেড়ে যাচ্ছে। তো একটু ছোট করি, এখানে ব্রাইটনেস বাড়ছে বাড়ছে কমছে, ব্রাইটনেস বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে, ব্রাইটনেস বাড়তে বাড়তে নাই হয়ে যাচ্ছে। তারপরে আবার আমরা কন্ট্রাস্ট বাড়াচ্ছি, কন্ট্রাস্ট হচ্ছে একটু কালারের লেন্থ, আর শার্পনেস শার্প হবে, মানে এটা শার্প না, এটা হচ্ছে ব্লার হয়ে যাচ্ছে। ব্লার ইমেজটা আস্তে আস্তে চোখ নাক মুখগুলো সুন্দর করে বার হয়ে যাবে, শার্পনেস। এখান থেকে আমরা এই কাজগুলো করতে পারি। আমি আপাতত কন্ট্রোল জেড করে ফিরে আসছি, আমি কোনো চেঞ্জিংয়ে যাচ্ছি না। রিসেট আছে এখানে, রিসেট বাটনে ক্লিক করে দিই। রিসেট বাটনে ক্লিক করলে পূর্বের জায়গায় ফিরে আসছে। এখন এইখান থেকে কালার দেখে বিভিন্ন কালারের অপশন দেখা যাচ্ছে, এরকম কালার নিতে পারি, চেঞ্জ করে ফেলতে পারি কালারটাকে আমরা, অথবা এখান থেকে কালার সিলেকশন আমরা করতে পারি। এইটা সুন্দর কালার সিলেকশন। ওকে, আর্টিস্টিক ইফেক্ট, বিভিন্ন ধরনের ইফেক্ট দেওয়া যায় এখানে। মনে করেন যে এটা একটা ইফেক্ট, এটা আরেকটা ইফেক্ট, এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট, আর্টিস্ট ফটোকপি ইফেক্ট, গ্লো ইফেক্ট, তারপরে এটা আরেকটা টেক্সচার দিয়ে ইফেক্ট, এটা আরেকটা টেক্সচার দিয়ে ইফেক্ট, এটা আরেকটা ইফেক্ট, এরকম বিভিন্ন ধরনের ওয়াটার কালার, বিভিন্ন ধরনের কালার আছে, পাস্টাল আছে, এরকমভাবে আমরা ইফেক্ট দিতে পারি যদি আমরা প্রয়োজন মনে করি। ঠিক আছে, কন্ট্রোল জেড করে ফিরে আসলাম আমি। আর্টিস্টিক ইফেক্ট তো গেল। এখন এই পিকচারটা এটা দেখা যাচ্ছে যে ফ্রম এ ফাইল, ফ্রম অনলাইন সোর্স, ফ্রম আইকন, এটা আমাদের খুব জরুরি অপশন না। রিসেট পিকচার তো রিসেটের জায়গায় চলে যাবে। এইখানে অ্যাডজাস্টমেন্টটা আমাদের খুব জরুরি। এই অ্যাডজাস্টমেন্টে ক্লিক করলে আমরা দেখছি অ্যাপ্লাই অন দ্য পিকচার, ডিলিট ক্রপড এরিয়া পিকচার, এই অপশনটা যেটা আমরা কি এটাকে প্রিন্ট করবো, তাহলে আমরা এই অপশনে রেখে দেবো। আমি যদি এটা ওয়েবসাইটে দিতে চাই তাহলে আমাদের এই অপশনে রাখবো। আমরা যদি ইমেইল করতে চাই তাহলে 96 ppi-তে রেখে দেবো। আর ইউজ ডিফল্ট রেজুলেশন, তো এটা অ্যাডভান্স ইউজারদের জন্য। ইমেইলে যদি পাঠাতে চান তাহলে এটা করে দিলে মোটামুটি রেজুলেশন সবই ঠিক থাকবে, তারপরেও ফাইলটা ছোট হয়ে যাবে। আমি কন্ট্রোল জেড করলাম। এখন এখানে মজার কিছু স্টাইল আছে। স্টাইল মানে দেখেন যে এখানে ক্লিক করলে আরও কিছু স্টাইল আসবে। এই নিচের তীরে ক্লিক করলে, আচ্ছা এটা দেখে আসি আমরা, এই বর্ডারটা মোটা হয়ে গেল, বর্ডারটা মানে কালো এবং সাদা মিলে বর্ডার তৈরি হলো। এখানে 4-5টা ব্লার হয়ে গেল, ফেদার টাইপের হয়ে গেল, এটাতে চিকন একটা বর্ডার আসলো। তারপরে এখন আমি এইটায় ক্লিক করে আরও দেখে আসি যে যদি উপরে এবং নিচে, লেফট এবং রাইটে রাউন্ডেড এবং অন্যটা কর্নার রাখতে চাই এটা দিতে পারেন, অথবা এরকম একটা ইফেক্ট হতে পারে, অথবা এরকম হতে পারে ঘুরিয়ে দেওয়া একটু, অথবা এরকম, অথবা এভাবে ঘুরিয়ে দেওয়া, অথবা আপনি চারপাশে রাউন্ডেড হতে পারে, এরকম হতে পারে, অথবা সার্কেল হয়ে যেতে পারে। সার্কেল করে দিলাম। ওকে, তারপরে পিকচারের বর্ডার নিয়ে বিভিন্ন অপশন আছে। বর্ডারের কেমন, চিকন হবে না মোটা হবে, বর্ডার হবে কি হবে না, বর্ডার হলে সেই বর্ডারের কালার কেমন থাকবে, কি কালারের বর্ডার হবে, এবং সেই বর্ডারটা কি ড্যাশ হবে না ডটেড হবে না অন্য কোনো ধরনের হবে, সেটাও আমরা এখান থেকে বলে দিতে পারি। মোর লাইন্সও পাবো, এটা ডটেড। যাই হোক, অনেক সময় দুইটা ইফেক্ট একসাথে কাজ করে না, এগুলো আপনারা একটু দেখে নিন। পিকচার ইফেক্ট তো আমরা এর শ্যাডো দিতে পারি, এর গ্লো দিতে পারি, এর হলো সফট এজ দিতে পারি। তো এখানে কিছু অলরেডি ইফেক্ট আছে। কন্ট্রোল জেড করে আমি পূর্বের অবস্থায় ফিরে আসি একটু, এসে আমি বর্ডার দিই, আমি মোটা বর্ডার, এরকম বর্ডার, এবং বর্ডারটাকে আমি একটু ড্যাশেড করে দিই এরকম ভাবে। ওকে, এখন পিকচার ইফেক্টে গিয়ে আবার এখান থেকে গ্লো হলে কেমন গ্লো হবে, কী ধরনের গ্লো হবে, এই ধরনের ইফেক্ট এখান থেকে দেওয়া যাবে। সফট এজ হলে কেমন সফট এজ হবে, এরকম হবে নাকি, এরকম বিভিল হলে কেমন বিভিল হবে, ফুলে থাকবে আর কি, কেমনভাবে কোন স্টাইলে এরকম হবে কিনা, এই ইফেক্টগুলো এখান থেকে আপনারা দিতে পারবেন। আর পিকচার লেআউট, হ্যাঁ পিকচারকে আপনারা লেআউটও করতে পারেন, যে এই ধরনের লেআউট করলে এরকম লেআউট, এবং এখানে আপনি ইচ্ছা করলে টেক্সট লিখে দিতে পারেন, নতুন টেক্সট আমরা অন্য অনেকভাবে আনতে পারি। আমি এই প্রসঙ্গে এখনই যাচ্ছি না, তবে আমরা কথা বলবো শেপ করার দিন। ওকে, এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, অনেকগুলো ইফেক্ট আছে। এখান থেকে ইফেক্টগুলো আপনারা একটা একটু দেখে নিন।
কন্ট্রোল জেড করে আমি ফিরে আসলাম। আরেকটা অপশন একটু দেখতে চাই আমরা, সিলেক্ট করে ফরম্যাটে পিকচার লেআউট তো দেখে আসলাম। আচ্ছা, অল টেক্সট আমাদের ওয়েবসাইটে কাজে লাগে, এখানে পজিশন এখানে প্রয়োজন নাই। পজিশন, পেজের কোন পজিশনে থাকবে, পেজের কি এখানে থাকবে, টপে থাকবে, নাকি পেজের এরকম জায়গায় থাকবে নিচে, আমরা এভাবে পজিশন এখান থেকে ম্যানুয়ালি মানে অটোমেটিক সিলেক্ট করে দিতে পারি। যাই হোক, পজিশন আমরা যেখানে ছিল, মোর লেআউট আরও কিছু আছে এখান থেকে ম্যানুয়ালি করে দেওয়া যায়। আমরা কন্ট্রোল জেড করে ফিরে এসে আবার ফরম্যাটে যে আমরা র্যাপ টেক্সট একটা ছোট অংশ দেখে আসি। যেমন হচ্ছে আমরা এটাকে এর আগে র্যাপ টেক্সট আমরা এই ইমেজের পাশ এখান থেকে দিয়ে আসছি স্টাইল থেকে। তো এখানে আজকে র্যাপ টেক্সটটা আমরা বললাম টাইট বলার পরে এখানে র্যাপ টেক্সটের নিচের দিকে একটা অপশন আছে এডিট র্যাপ পয়েন্ট। এটা দিলে এখানে নতুন পয়েন্ট তৈরি করা যায়, এরকম করা যায়, অথবা এই বাইরে বার করে দিলাম আমরা, তাহলে কি হলো, টেক্সটটা ওই পজিশনে চলে গেল। যদি আমাদের এরকম কখনো প্রয়োজন মনে হয় যে আমাদের টেক্সটগুলো এইভাবে র্যাপিং হয়ে যাচ্ছে, তো এই কাজটা করা যেতে পারে। কন্ট্রোল জেড করে ফিরে আসছি। আচ্ছা, ব্রিং ফরওয়ার্ড তো এখানে প্রয়োজন নাই, কারণ এখানে ব্রিং ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের অপশন নাই। তো এখানে আরেকটা কাজ আমাদের করতে হবে, এটা হচ্ছে ক্রপটা ক্লিক করলে এখানে ইমেজের যে ক্রপের বা কেটে ফেলার একটা অপশন আসছে, এখান থেকে আমরা ক্লিক করে এটুকু অংশ যদি মনে করলাম এটুকু ফেলে দিলাম, আমরা বাদ দিয়ে দিলাম, এটুকু অংশ ক্রপ হয়ে গেল, এভাবে ইমেজ আমরা কেটে ফেলতে পারি। এন্টার দিলে ক্রপটা কাজ করবে। তো কন্ট্রোল জেড করে আবার ফিরে আসি। মোটামুটি এই ছিল পিকচারের অপশনগুলো। প্রয়োজনীয় কোনো কিছু বাদ পড়লো কিনা আমি একটু দেখে আসি। না, আর যেগুলো ম্যানুয়ালি করা যাবে আমরা করতে পারবো। তো পিকচারের আজকে জাস্ট হচ্ছে পিকচারের বেসিকটা দেখালাম। পিকচার দিয়ে আমরা প্রজেক্ট করবো, আমরা ফ্লায়ার তৈরি করবো, আমরা ব্রোশিয়ার তৈরি করবো। বিভিন্ন সময় পিকচারকে বিভিন্ন জায়গায় আমরা ব্যবহার যখন করবো, তখন আরও কিছু অপশনের সাথে আমরা পরিচিত হব। নিশ্চয়ই আপনাদের ক্লাস বুঝতে অসুবিধা হয় নাই। যদি হয়ে থাকে ভিডিওগুলো বারবার টেনে দেখে নিন, কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ।